এখন কথা না বাড়িয়ে আমরা চলে যাব যে আপনি কিভাবে পুরাতন মোবাইল থেকে নতুন মোবাইলের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলটি ট্রান্সফার করবেন এবং আপনার ইউটিউব চ্যানেলটি ট্রান্সফার করে পুরাতন মোবাইল থেকে আপনার ইউটিউব চ্যানেলটি কিভাবে ডিলিট করে দিবেন। তো চলুন শুরু করা যাক। আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে আমি চলে যাই। ওয়াইটি স্টুডিওর মধ্যে যাওয়ার পরে এখানে দেখুন আমার কয়টি চ্যানেল ক্রিয়েট করা এখানে আছে সেটা এখানে দেখুন। এখানে দেখুন এই চ্যানেলটির মধ্যে আমার দেখুন কয়টি চ্যানেল আছে। এখানে দেখুন বন্ধুরা আমার এই মোবাইলটির মধ্যে আমার একটি চ্যানেল ক্রিয়েট করা আছে। দেখুন একটি চ্যানেল ক্রিয়েট করা আছে। এখানে আমি আরো 2-3টি চ্যানেল এখানে আমি আপনাদেরকে এড করে দেখে দেব এবং কিভাবে আপনি পুরাতন মোবাইল থেকে চ্যানেলটি ক্রিয়েট করা চ্যানেলটি অন্য নতুন মোবাইলের মধ্যে ট্রান্সফার করে পুরাতন মোবাইল থেকে আপনি কিভাবে চ্যানেলটিকে ডিলিট করে ফেলবেন সেটাও আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব। বন্ধুরা আপনার কাছে যে মোবাইলটি আছে অর্থাৎ আপনি যে ক্রিয়েট করার যে চ্যানেলটি আপনার আছে অবশ্যই আপনার চ্যানেলটির কিন্তু একটি জিমেল অ্যাকাউন্ট আছে বা পাসওয়ার্ড আছে, সেটাও আপনি জানেন। তো পাসওয়ার্ড আছে সেটাও আপনি জানতে হবে বা জানা রাখা দরকার। আপনি যখন কোনো চ্যানেল ক্রিয়েট করবেন অবশ্যই সেই চ্যানেলের আপনার জিমেল অ্যাকাউন্ট আপনি জানেন এবং আপনার পাসওয়ার্ডটিও আপনি জানেন। এবার আপনি কি করবেন বন্ধুরা, এখানে দেখুন ইউটিউব যে অ্যাপ্লিকেশনটি আছে মোবাইলের মধ্যে দেখুন এই ইউটিউবের মধ্যে আপনি ডাইরেক্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন এখানে কি হচ্ছে। এখানে দেখুন আপনার যখন আপনি ইউটিউবটি খুলবেন খোলার পরে আপনি এখানে উপরে গিয়ে দেখবেন যে আপনার চ্যানেলের একটি আইকন নাকি এখানে আছে। তো আপনি কি করবেন, এখানে চ্যানেলের আইকনটির উপরে ক্লিক করেন। এখানে চ্যানেলের আইকনটির উপরে ক্লিক করার পরে বন্ধুরা আপনি আবার কি করবেন, এখানে এড অ্যাকাউন্ট দিয়েও হতে পারে, আবার কারো কারো হয় না এটা। আপনি কি করবেন, এখানে আমার দেখুন অ্যান্টি ইউনিক টেক চ্যানেলটি আছে। আপনি কি করবেন, এখানে এর উপরে ক্লিক করবেন, এই চিহ্নটির উপরে ক্লিক করবেন। এই চিহ্নটির উপরে ক্লিক করার পরে বন্ধুরা আপনি উপরে গিয়ে দেখুন এখানে অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে এবং উপরে দেখুন কর্নারের মধ্যে একটি কি আছে, প্লাস চিহ্ন আছে। আপনি এই প্লাস চিহ্নটির উপরে ক্লিক করবেন। প্লাস চিহ্নটির উপরে ক্লিক করার পরে এখানে চেকিং ইনপুট চলে এসেছে। তো এখানে বলেছে যে প্লিজ এন্টার পাসকোড, অর্থাৎ আপনি মোবাইলের যে স্ক্রিন লকটি আছে, মোবাইল যে আপনি লক করে রাখেন, মোবাইলটি যে লক করে রাখেন যে স্ক্রিন লকটি আছে, আপনি এখানে আপনার স্ক্রিন লকটি আপনি দেওয়ার কথা বলা হয়েছে। তো আমি আমার স্ক্রিন লকটি এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা যখন আমি আমার মোবাইলের স্ক্রিন লকটি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে দেখুন চেকিং ইনফো নামে যে অপশনটি চলে এসেছে। আর এখানে দেখুন সাইন ইন উইথ ইউর গুগল অ্যাকাউন্ট, লার্ন মোর, ইমেল অর ফোন, ফরগেট ইমেল, ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনি যদি আপনার ইমেল অ্যাকাউন্টটি যদি ভুলে যান তাহলে এখানে ফরগেটে বলে তারপরে আপনি এখানে চার্জ করবেন, মানে তৈরি করবেন, তাহলে হবে। আর না হয় আপনি যদি নতুনভাবে কোনো অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। তা আমি বলেছিলাম যে আপনি অন্য আরেকটি মানে পুরাতন মোবাইল থেকে আপনি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটি নতুন মোবাইলের মধ্যে নিয়ে আসবেন সেটাই আমি বলেছি। আমার আগে আমি কিন্তু দেখিয়েছিলাম যে আমার এই মোবাইলটির মধ্যে, এই ডিভাইসটির মধ্যে একটি চ্যানেলে ক্রিয়েট করা আছে। এখন কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে আরো 2-1টি চ্যানেল এখানে মানে ট্রান্সফার করে এখানে নিয়ে আসবো। তো বন্ধুরা দেখুন এখানে আমি আপনি ডাইরেক্টলি কি করবেন, আপনি যদি পুরাতন মোবাইল থেকে নতুন মোবাইলের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করে নিয়ে আসবেন, তো এখানে দেখুন আপনি কি করবেন, ইমেল আর ফোনের মধ্যে আপনি ক্লিক করবেন। ইমেল আর ফোনের মধ্যে ক্লিক করার পরে এবার আপনার যেই মানে যে চ্যানেলটি আপনি পুরাতন মোবাইল থেকে নতুন মোবাইলের মধ্যে নিয়ে আসবেন সেই মোবাইলটির এই জিমেলটি এখানে দিয়ে দিবেন। তো দেখুন তো বন্ধুরা দেখুন এখানে আমি আমার যে আমি চ্যানেলটি এখানে মানে ট্রান্সফার করে নিয়ে আসব ওই চ্যানেলটি জিমেলটি আমি এখানে দিয়ে দিলাম। দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি। আপনিও আপনার চ্যানেলের জিমেলটি বা ইমেলটি এখানে আপনি মানে দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে আপনি কি করবেন, এখানে ডাইরেক্টলি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি কিন্তু পাসওয়ার্ড চাইছে, যে আপনার পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটি আছে আপনি পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন
বন্ধুরা আমি আমার এন্টার ইউর পাসওয়ার্ড, আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি এই যে পাসওয়ার্ড এখানে দিলে আপনার পাসওয়ার্ডটি আপনি এখান থেকে দেখতে পারবেন। আর যদি আপনি এর মধ্যে ক্লিক না করেন তাহলে আপনারটি মানে আপনি এইভাবে, তবে আপনি পাসওয়ার্ড এখানে করে তারপরে আপনি আপনার পাসওয়ার্ডটি চেক করে নেবেন, হয়তো ভুল হতে পারে। তাই আপনি কি করবেন, এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন এখানে আমার চ্যানেলটি চলে এসেছে। এবার আপনি কি করবেন, এখানে আই এগ্রি চলে এসেছে, আই এগ্রি উপরে আপনি ক্লিক করবেন। ওয়েট করুন, এখানে গুগল সার্ভিস হচ্ছে, দেখুন দেখছেন তো। তো বন্ধুরা এখানে দেখুন এখন আমি ডাইরেক্ট ক্রিয়েটর স্টুডিওর মধ্যে চলে যাব, ওখানে গিয়ে আমি দেখাবো আপনাদেরকে। আপনি কি করবেন, ক্রিয়েটর স্টুডিওর মধ্যে গিয়ে আপনি ক্রিয়েটর স্টুডিও ওয়াটি স্টুডিওর মধ্যে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে বন্ধুরা অ্যান্টি ইউনিক টেক, আমার চ্যানেলটি একেবারে নতুন, হয়তো 20 দিনও হয় নাই, দেখুন তারপরে 21টা সাবস্ক্রাইবার হয়েছে। তো এখানে দেখুন আপনি কি করবেন, এই কর্নার মধ্যে আপনি ক্লিক করবেন। এই কর্নার মধ্যে ক্লিক করুন, দেখুন আমার ইউনিক টেক অ্যান্টি ইউনিক টেক চ্যানেলটি আমার সামনে হাজির হয়ে গেছে। এবার আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন আমার দুইটি চ্যানেল এখানে হয়ে গেছে, দেখছেন তো। আগে একটি চ্যানেল ছিল, এখন আরেকটি চ্যানেল হয়ে গেছে, দেখছেন তো। তো এইভাবে আপনি বন্ধুরা আপনি আপনার ইউটিউব চ্যানেলটি এখান থেকে আপনি মানে ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন। এবার আপনি কি করবেন বন্ধুরা, পুরাতন মোবাইল থেকে আপনি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটি ডিলিট করে দিবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এতে ডিলিট করলে কিন্তু আপনার যে নতুন মোবাইলের মধ্যে যে আপনি চ্যানেলটি ট্রান্সফার করেছেন এটা কিন্তু আপনার ডিলিট হবে না, কোনো ভয়ের কোনো কারণ নেই। আপনি ডাইরেক্ট আপনি ওই মোবাইল থেকে আপনার ইউটিউব চ্যানেলটি একেবারে ডিলিট করে দিতে পারেন। তো দেখুন কিভাবে ডিলিট করবেন দেখাচ্ছি। আপনি কি করবেন, ডাইরেক্ট ওয়াইটি স্টুডিওর মধ্যে আপনি চলে যাবেন, আবারও ওয়াইটি স্টুডিওর মধ্যে আপনি চলে যাবেন। ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে যাওয়ার পরে আপনি কি করবেন, যে আপনি এখানে আবারও আপনার চ্যানেল আইকনটির উপরে আপনি ক্লিক করবেন। তো আপনি চ্যানেলের আইকনটির উপরে ক্লিক করুন। চ্যানেলের আইকনটির উপরে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন যে চিহ্নটি আছে বা অ্যান্টি ইউনিক টেক বলে চ্যানেলটি আছে, আপনি কি করবেন, এখানে এটার উপরে ক্লিক করেন। এটার উপরে ক্লিক করার পরে চ্যানেলটি আপনার সামনে এইভাবে হাজির হয়ে গেছে, দেখছেন তো। আপনার চ্যানেলগুলো আপনার সামনে এইভাবে হাজির হয়েছে। তো এখানে আমার দুইটি চ্যানেল আছে, দেখুন দুইটি চ্যানেল আছে। তো দুইটি চ্যানেল হলে আমি কি করব, একটি চ্যানেল এখান থেকে আমি ডিলিট করে দিব। দেখুন আপনি কি করবেন, আরেকটি জিনিস আপনাকে আমি ফলো করে দেখাচ্ছি। আপনি দেখুন যখন আপনি ইউটিউবের মধ্যে যাবেন, এই যে ইউটিউব আছে, ইউটিউবের মধ্যে আপনি ক্লিক করবেন। ইউটিউবের মধ্যে ক্লিক করার পরে দেখুন আপনার এখানে এতক্ষণ ছিল একটি চ্যানেল, এখন হয়ে গেছে আপনার দুইটি চ্যানেল, দেখছেন তো। আপনার দুটি চ্যানেল হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকেও আপনার ইউটিউব চ্যানেলটি ডিলিট করে দিতে পারেন। যে পুরাতন মোবাইল থেকে আপনি চ্যানেলটি ডিলিট করবেন, এখান থেকেও আপনি ডিলিট করে দিতে পারেন। আপনি কি করবেন, ডাইরেক্ট বন্ধুরা ম্যানেজ অ্যাকাউন্ট নামে যে অপশনটি আছে, আপনি ম্যানেজ অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। ম্যানেজ অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন আপনার অনেকগুলো অপশন চলে এসেছে। আপনি কি করবেন, ডাইরেক্ট গুগলের উপরে ক্লিক করবেন। এখানে যে গুগল আছে, গুগলের উপরে আপনি ক্লিক করুন। গুগলের উপরে ক্লিক করার পরে বন্ধুরা আমি এই চ্যানেলটি এইমাত্র আমি ট্রান্সফার করে নিয়ে এসেছি। তো আমি এই চ্যানেলটি আমি এখান থেকে ডিলিট করে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন এই চ্যানেলটি আমি আবারও ডিলিট করছি। আপনি কি করবেন, ডাইরেক্ট এখানে যে এই চিহ্নগুলো আছে, এই চিহ্নটা আছে, দেখুন এর চিহ্নটি আছে, আপনি কি করবেন, এখানে রুট এর চিহ্নের উপরে ডাইরেক্ট ক্লিক করবেন। এখানে এর চিহ্নের উপরে ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনার জিমেলটি চলে এসেছে এবং আপনার ডাইরেক্ট জিমেলটি চলে এসেছে। আপনি কি করবেন, এখানে দেখুন অনেকগুলা ক্যালেন্ডারের উপরে রাইট উঠেছে, কন্ট্যাক্টসের উপরে রাইট উঠেছে, ড্রাইভের উপরে রাইট উঠেছে, জিমেলের উপরে রাইট উঠেছে, কিপের উপরে রাইট উঠেছে, দেখছেন তো। সবগুলো এখানে আপনার দেখুন রাইট উঠেছে। আপনি কি করবেন, এখানে ডাইরেক্ট ডিলিটের উপরে ক্লিক করবেন। এখানে যে রিমুভ আছে, দেখুন রিমুভ উপরে আপনি ক্লিক করবেন। তো আমি রিমুভ উপর ক্লিক করছি। এখানে দেখুন আবার রিমুভ চলে, যখন আমি রিমুভ উপরে ক্লিক করলাম, এখানে ডিলিটিং দিস অ্যাকাউন্ট উইল ডিলিট অল অফ ইটস মেসেজ কন্ট্যাক্টস এন্ড আদার ডাটা ফ্রম দ্য ফোন। এখানে ক্যান্সেল, এখানে রিমুভ। তো আপনি কি করবেন, ডাইরেক্টলি রিমুভের উপর ক্লিক করবেন। তো আমি রিমুভে ক্লিক করছি।
রিমুভে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন আমার চ্যানেলগুলো কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে। তারপরে আমি আবার কি করব, আবারও আমি ইউটিউবের মধ্যে আমি চলে যাব। দেখুন ইউটিউবের মধ্যে আমার কটি চ্যানেল আছে। মনে করেন যে ইউটিউবের মধ্যে কটি চ্যানেল আছে সেটা আপনি ফলো করার জন্য আপনি কি করবেন, ডাইরেক্টলি আবারও এখানে দেখুন আপনার এখানে ক্লিক করবেন, চ্যানেল আইকনটির উপরে আপনি আবারও ক্লিক করবেন। বন্ধুরা দেখুন কর্নারের মধ্যে আপনার চ্যানেল আইকনটি আছে। আপনি কি করবেন, এখানে চ্যানেল আইকনটির উপরে ক্লিক করেন। চ্যানেল আইকনটির উপরে ক্লিক করার পরে আবার এখানে চেক করেন আপনি এখানে কয়টি চ্যানেল আছে। তো আপনি দেখুন এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন আমার এখানে আবার একটি চ্যানেল এখানে আছে। তো আমার ওই চ্যানেলটি ডিলিট হয়ে গেছে। আপনি চাইলে এই চ্যানেলটি এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারবেন। আবারও আপনার ডিলিট হয়ে গেলে আপনি এইভাবে আপনার জিমেল অ্যাকাউন্টটি সেট করে তারপর আপনি এখান থেকে আবারও ওই চ্যানেলটি আপনি এখানে আবার আনতে পারবেন। এবার কি করুন বন্ধুরা, আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে দেখাই যে ওয়াইটি স্টুডিও, এখানে আমি চলে যাব। ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে আসার পরে বন্ধুরা দেখুন আপনি কি করবেন, ডাইরেক্ট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে দেখুন আমার এখানে আবারও একটি চ্যানেলে আছে। তো অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনার পুরাতন মোবাইল থেকে নতুন মোবাইলের মধ্যে আপনার চ্যানেলটি কিভাবে ট্রান্সফার করবেন।